উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক হুমকির প্রেক্ষাপটে ড্রোন সক্ষমতা জোরদারে বড় উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। পরিকল্পনার অংশ হিসেবে দেশটির সেনা, নৌ, বিমান ও মেরিন বাহিনীর প্রায় 5 লাখ সদস্যকে ড্রোন যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের সামনের সারির ইউনিটগুলোতে দেশীয়ভাবে তৈরি বিপুল সংখ্যক মানববিহীন ড্রোন মোতায়েন করা হবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুরুতে 2029 সালের মধ্যে সশস্ত্র বাহিনীর জন্য 1,10,000 ড্রোন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হলেও পরে তা সংশোধন করে প্রায় 60,000-এর আনা হয়েছে। এর মধ্যে 2026 সালে প্রায় 11,000 ড্রোন কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যেন তারা নিজের কাছে থাকা অস্ত্রের মতোই ড্রোন ব্যবহার করতে পারেন। ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত দেখিয়ে দিয়েছে যে ড্রোন এখন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি প্রযুক্তিতে পরিণত হয়েছে। তার ভাষায়, স্বল্প খরচের বিপুল সংখ্যক ড্রোন যুদ্ধের প্রকৃতিই বদলে দিচ্ছে। আন কিউ-ব্যাক সতর্ক করে বলেন, উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে নিজেদের অস্ত্র সক্ষমতা বাড়িয়ে চলেছে। এতে দক্ষিণ কোরিয়ার সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর জন্য হুমকি বাড়ছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উৎপাদিত ড্রোন 4টি বাহিনীতেই বিতরণ করা হবে। পাশাপাশি 5 লাখ সেনা সদস্যকে ড্রোন পরিচালনা ও যুদ্ধক্ষেত্রে কার্যকর ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। নিরাপত্তাজনিত কারণে ড্রোন তৈরিতে বিদেশি, বিশেষ করে চীনের যন্ত্রাংশের ওপর নির্ভরতা কমিয়ে শতভাগ দেশীয় উপাদান ব্যবহারের পরিকল্পনাও নিয়েছে সিউল। দক্ষিণ কোরিয়ার এই উদ্যোগ এমন সময়ে নেওয়া হয়েছে যখন দুই কোরিয়াই দ্রুত নিজেদের ড্রোন সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার সংঘাত দেখিয়েছে যে স্বল্প ব্যয়ে বিপুল সংখ্যক ড্রোনের ব্যবহার আধুনিক যুদ্ধের ধরন বদলে দিয়েছে।